বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন এই যে স্ক্রিনে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা হচ্ছে বন বেগুন বলি। ये प्रचंड काटा, अत्याधिक काटा, इसका बहुत सारे स्पाइक हैं। इतना स्पाइक है मत पूछिए, लाखों लाखों स्पाइक है और बहुत डेंजरस स्पाइक है। डेंजरस, वेरी वेरी डेंजरस। ये स्पाइक जब घुस जाएगा ना, निकालना मुश्किल है। ठीक है दोस्त, इसका ये पेड़ आपका 10 से 15 साल तक मतलब जीता है। এই গাছটা যেটা দেখছেন এটা বন বেগুন, এটা 10 থেকে 15 বছর পর্যন্ত খুব কম জলেই বেঁচে থাকে। আর এটা একটা মরু প্রজাতীয় উদ্ভিদ, কিন্তু এর উপরে আমি একটা বেগুন গাছ এবং টমেটো গাছের গ্রাফট করব এবং করেছি 10-15 দিন আগে। 15 দিন আগে যে গ্রাফটটা করেছি, এর পাতাগুলো ছুলে দিয়ে আমি গ্রাফট করেছি। এই গাছটা যেহেতু 15 বছর বাঁচে এবং আমার বেগুন গাছ এবং টমেটো গাছ দুটো 15 বছর বাঁচবে, এইরকম একটা আশা নিয়ে আমি এই দেখুন আমি করেছি গ্রাফট। 15 দিন আগে করেছি এবং আমি তলা দিকের যে এর পাতাগুলো আছে, পাতাগুলোকে আমি হাতে, গাড়ির চাবি ছিল, এটা আমার ঘর থেকে 1-1.5 কিলোমিটার দূরে অবস্থান করছে এলাকাটা, এখানে গিয়ে আমি করেছি। দেখুন আমি এগুলো গাড়ির চাবি দিয়ে এটাকে আমি ছাড়িয়ে ফেলে দিলাম নিচেকার। যেহেতু স্টাগে কোনো রকম গাছ যদি শাখা পোশাখা থাকে তাহলে সায়ান মানে এই আমার বেগুন গাছটা বাড়বৃদ্ধি কম হয়ে যাবে, তাই আমি নিচের দিকের পাতাগুলোকে ছুলে দিলাম। দেখুন এটা আমি 15 দিন আগে গ্রাফট করেছি। এই গ্রাফটটা সাকসেস হয়ে গেছে। এটা বেগুন গাছের গ্রাফট করা হয়েছে বন বেগুনের ওপরে। পুরনো এই বন বেগুন গাছগুলো অত্যাধিক কাঁটা থাকে আর এরা 15 বছর পর্যন্ত লাইফ এদের। আশা করি এই গাছ ও গোড়ার অংশটা স্টাকটা 15 বছর বেঁচে থাকবে এবং তার সঙ্গে আমার এই বেগুন গাছটা 15 বছর বেঁচে থাকবে। আমি আরেকটা দেখাচ্ছি, দেখুন এটা একটা আমার টমেটো গাছের গ্রাফটিং, এই সেই বন বেগুন গাছের উপরে। দেখুন এই গাছটা কীরকম কাঁটা, ঠিক দেখতে টমেটো গাছের মতোই, কিন্তু এটা টমেটো গাছ নয়, এটা খুব ভেরি ডেঞ্জারাস একটা ক্যাকটাস প্রজাতির মরু শ্রেণীর উদ্ভিদ, राजस्थानी उद्भिद। ये जो आप देख रहे हैं ना, ये टमाटर नहीं है। नीचे सायन से नीचे स्टाक से एक तो पेड़ निकला था, 2 पत्ता, उसको हम तोड़ दिए। इसका ऊपर हम टमाटर का ग्राफ्टिंग किए हैं। देखिए ये पेड़, नीचे वाला जो पेड़ है उसको हम लोग स्टाक बोलते हैं। स्टाक का उम्र है 15 साल जीता है, लेकिन मेरा टमाटर 3 महीना के बाद मर जाता है, इसलिए हम इसका ऊपर हम ग्राफ्ट किए हैं। বন বেগুন পেड़ के ऊपर हम टमाटर का ग्राफ्ट किया है। দেখুন বনের এই যে বেগুন গাছগুলো, এগুলো 15 বছর বাঁচে। 15 বছর একদম জল বাতাস কম মাত্রাতে পেলেও এরা বেঁচে থাকে। তাই আমি এই গাছের স্টাকটাকে ব্যবহার করেছি টমেটো গাছের গ্রাফট করার জন্য। দেখতে থাকুন ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। ইউটিউবে এই ধরনের ভিডিও আপনি এই প্রথম দেখছেন, কারণ এটা একটা মিরাকেল গ্রাফটিং। এই গ্রাফটিং সবার পক্ষে করা সম্ভব নয়, কারণ এতে এত কাঁটা, লক্ষ লক্ষ কাঁটা, যে কাঁটা আপনার হাতে ঢুকে গেলে আপনি বার করতে গেলে আপনার ডাক্তারের প্রয়োজন হবে। এরকম একটা ডেঞ্জারাস আর বিশাল যন্ত্রণাদায়ক, তীব্র সাপের বিষের মতো একদম যন্ত্রণা এই কাঁটা যদি ঢুকে যায়। আমি খুব গ্লাভস হাতে করে নিয়ে খুব সতর্ক হয়ে আমি গ্রাফটিংটা করেছিলাম। আপনাদেরকে তখন একটা ভিডিও দিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আর এখন দেখুন এটা আমি সাকসেস হয়ে গেছি। এটা টমেটো গাছ। আমি এই যে গ্রাফটিংয়ের কাপড়গুলো এর ভিতরে সাদা সুতো দিয়ে আমি ভালো করে বেঁধেছিলাম, তার উপরে আমি টেপ লাগিয়েছিলাম। আগে সাদা সুতোগুলোকে হ্যাঁ বন্ধু, দেখুন আমি এই বেগুন গাছের দেখুন কত কাঁটা, দেখুন প্রচণ্ড কাঁটা। আমি এই তলাকার যে স্টাগের যে ডালগুলো বেরিয়েছে, দেখুন কাঁটা দেখুন।
এই কাঁটাগুলোকে আমি ভালো করে এই ইঁট দিয়ে আমি করে দিচ্ছি, বুঝলেন তো। হাতের কাছে কোনো যন্ত্রপাতি নেই, আমি এমনি হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম, দেখি একবার তাহলে আমার গ্রাফট করাগুলো একবার, এটা বনে জঙ্গলের মধ্যে, ঠিক আছে বন্ধু। এই দেখুন ছোঁয়া যাবে না, এত কাঁটা আছে। এই কাঁটাগুলোকে পরে আমি ছুলে ফেলে দেবো। দেখুন এত কাঁটা, এই গাছের উপরে আমি বেগুন গাছের গ্রাফট করেছি। দেখুন আস্তে আস্তে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এইভাবে নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো। দেখুন ওপরের আমি যে গ্রাফটের টেপগুলো আছে এগুলো আমি ধীরে ধীরে খুলে দেবো। দেখুন আগে গাছটাকে দেখিয়েছি, গাছের রূপটা দেখিয়েছি, এটা বিষধর সাপের থেকে কোনো অংশে কম নয়। এত এদের কাঁটা, অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষ লক্ষ স্পাইক, হাতে আপনার কাজ করতে গেলে হাতে আপনার ঢুকবেই। আর খুব সাবধান, এই যন্ত্রণা আপনার বছরের পর বছর আপনাকে পেতে হবে, খুব ডেঞ্জারাস। যাই হোক বন্ধু, দেখুন আমি এটার উপরে গ্রাফট করে দিয়েছি, কারণ এটা বন বেগুন। এই গাছটা আপনার ওই বন বেগুনের গাছটা 15 বছর বাঁচে, আর আমার এই বেগুন গাছটাও 15 বছর বাঁচবে, কারণ নিচের স্টাকটা যেহেতু 15 বছর বাঁচবে, এটাও সেই তার সঙ্গে 15 বছর তাল দিয়ে জীবন যাত্রা চালাবে। আর এখানে টমেটো গাছও করেছি, টমেটো গাছটা ওই একই গাছের উপরে গ্রাফট করেছি। দেখুন ওপরের এগুলো খুলে দিয়েছি, টেপগুলো খুলে দিয়েছি। এবার আমি সুতোটা খুলে দেবো। এর গোড়ায় জল টল কিচ্ছু দেওয়া নেই, এটা একটা রাজস্থানী বালুময় এলাকায় গিয়ে আমি এইটা আমি করেছি, এই গ্রাফটা করেছি। দেখুন এই গাছটাকে, ডালটাকে, ব্রাঞ্চটাকে বাদ দিয়েছি। এখানে আরও অনেক ছোট ছোট চারা আছে। এই দেখুন এই একটা চারা, এই চারাটার ওপরেই আমরা বেগুন গাছ বলে, বন বেগুন বলে আমি গ্রাফট করেছি। ওই চারাগুলো একটু বড় বড় ছিল, এই একটা হয়েছে, এটাকেও পরে করে নিতে পারবো যদি দরকার মনে করি। তো বন্ধু দেখুন এটা বেগুন গাছ, বেগুন গাছের গ্রাফটিং দেখছেন বন বেগুনের উপরে। এরও আমি এই যে সাদা টেপ দেওয়া আছে, টেপটা এবং সুতো বাঁধা আছে, এটা দুটোকে আমি খুলে দেবো। খুলে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধু। আর এটা পরে আমি এটাকে জল ফল কিচ্ছু দেওয়া নেই, একদম মরু রাজস্থানী এলাকা। এখানটায় আপনার জল টল কিচ্ছু নেই, বালুকাময় পাথরময় এলাকা। এখানে গাছগুলো জন্মায়, এই জন্মানোর উপরে আমি করেছি গ্রাফট বেগুনের, সাদা বেগুনের গ্রাফট আগে আমি দিয়েছি। দেখুন গ্রাফটের জায়গাটা খুলে দিয়েছি, দেখুন কীভাবে গ্রাফটের এরিয়াটা জয়েন্ট হয়ে গেছে সুন্দরভাবে, কি সুন্দরভাবে গ্রাফট জয়েন্ট হয়ে গেছে। আচ্ছা এবারে আপনারা টমেটো গাছটা তো আগে দেখিয়েছি। এবার এটাকে আমি ধীরে ধীরে আমার বাড়িতে নিয়ে চলে যাব। টমেটো গাছের সুতোটাও আমি খুলে দিচ্ছি, ঠিক আছে। আর নিচের যে গোড়া থেকে যে স্টাক থেকে নতুন ডাল ব্রাঞ্চ বেরোচ্ছিল সেগুলোকে আমি ভেঙে দিয়েছি। দেখুন এটা টমেটো গাছের ব্রাঞ্চ গ্রাফট। এই দেখুন বন বেগুনের ওপর যদি ভালো করে দেখেন, এই দেখুন, ঠিক আছে বন্ধু। আর ওটা আর একটা বেগুন গাছও আপনাকে দেখিয়েছে। এই দেখুন টমেটো গাছ, এটাতে দেশি টমেটো, ভালো টমেটো, টক টমেটো, যেটা বাজারে এখন নাইকো, বাজারে পাওয়াই যায় না এই টমেটো, সেই টমেটোর গ্রাফট। আর এটা হচ্ছে সাদা বেগুন, যে বেগুন আপনি বাজারে খুবই কম পান এবং খুব খেতে সুস্বাদু। এটা আপনার 15 বছরের লাইফ নিয়ে বাঁচবে, এরকম টার্গেট নিয়ে আমি কাজটা করেছি। আপনাদের বেগুন গাছ 1 বছর বাঁচে, 1.5 বছর বাঁচে, হার্ডলি 2 বছর বাঁচে। এই বেগুন গাছ আপনার 15 থেকে 20 বছর বাঁচবে, কারণ নিচের স্টাকটা যেটা সেটা 15-20 বছরের বাঁচে। ওই বন বেগুন গাছটা 15-20 বছর জল বাতাস ছাড়াই এরকম বেঁচে থাকে, একদম কঠিন জীবনযাত্রা পালন করতে পারে। ঠিক আছে বন্ধু, ভিডিও থেকে সরবেন না, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমার এটা বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটা হচ্ছে সেই গাছ। আর এলাকাটা একদম মরু এলাকা, বালুকাময় পাথুরে এলাকা। দেখুন আমি গাড়ি দাঁড় করিয়ে রেখে আমি এসেছি, এসে এইভাবে আমি এই গাছগুলো টেপগুলো খুলে দিয়েছি। দেখুন এখানে যে একটা বড় গাছ আমি দেখাই, যে গাছগুলো দেখলে, যে গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি গাছের উপরে আমি গ্রাফট করেছি। এই গাছে মহা করলে আপনি অসাবধানতায় হাত দেবেন না, ঠিক আছে। এতে পশু পাখিও এর কাছে যেতে ভয় পায়। দেখুন এটাকে আমরা বন বেগুন বলে থাকি। আমাদের এলাকার মধ্যে এই গাছগুলো মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। তো এই গাছের উপরে গ্রাফট করে নিয়েছি দেখুন, এবং গ্রাফট সাকসেস হয়ে গেছে, গ্রাফট সম্পূর্ণ সাকসেস হয়েছে।
ঠিক আছে বন্ধু, এই ছিল মাদার প্ল্যান্ট বলতে পারেন, এরই দানা থেকে অন্যান্য। খোদা হাফেজ।